এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুব সমাজ। আহা, কি শব্দ এটা! আমি অবাক হই, এরকম কোনো হাদিস নাই হে বুড়া মিয়ারা, এরকম কোন নবী ডাক নেই। কিন্তু যুবককে নবী আলাদা ডাক দিয়েছে, ইয়া মাশারাশ শাবাব, হে যুব সমাজ। রাসূল বলছে, এই শব্দ যদি এখন নবীর মুখে শুনতাম কেমন লাগতো? নবীজি যখন ডাক দিত, যদি হে নওজোয়ান এধার আও, আমি ডাকছি তো, কি মজাটা হইতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, তোমাদের যাদের বিবাহের সক্ষমতা, শারীরিকভাবে, আর্থিকভাবে, পারিপার্শ্বিক সব দিক বিবেচনা করে তোমরা বিয়ে করে ফেলো। চরিত্র নষ্ট করো না, আখলাক নষ্ট করো না। জিনা, ব্যভিচার, অশ্লীল ছবি, নর্তকীর নাচ গান, অসভ্য প্রেম, এর মধ্যে কোনো স্বস্তি, শান্তি, আরাম, তৃপ্তি কিচ্ছু নেই। শুধুই হতাশা বাড়ায়, আফসুস বাড়ায়, আফসুস বাড়ায়। এরপরে নবীজি বলেন, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ, কেননা বিবাহ চোখকে নিয়ন্ত্রণ রাখে, লজ্জাস্থানকে পবিত্র রাখে, হেফাজত করে। এরপরে নবীজি বলেন, ওমান লাম ইয়াস্তাতি, এই যেটা আমি বলতে চাচ্ছিলাম, নবীজি বলেন, আর যার পারিপার্শ্বিকভাবে হয়তো আর একটু দেরি হবে, কোনো কারণে, অযথা না, যৌক্তিক কারণেই আর একটু দেরি করতে হবে বিয়ে, তাহলে নবীজি বললেন, ফাআলাইহি বিসসাওম, তুমি তোমার আখলাক, চরিত্র, তোমার শাহওয়াত, কামনা, বাসনা নিয়ন্ত্রণের জন্য সে যেন রোজা রাখে। কি রাখে? ফাইন্নাহু লাহু বিজাউন, কেননা রোজা কোন ব্যক্তির কামনা বাসনা নিয়ন্ত্রণের কার্যকর মাধ্যম।